নমস্কার। 2026 মার্চ এবং তুলা রাশি তুলা লগ্ন অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। তুলা রাশি তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে লিব্রা বা তুলা, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন তুলা বা লিব্রা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মার্চ মাস তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র মুখ্য উপযোগিতা হচ্ছে, জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা এবং সময়কে বোঝা। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে যে সৌরমণ্ডলে বা সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, কারণ তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। এবং এই যে গোচর ফল, এই যে গোচরে বা সঞ্চারে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান হচ্ছে, সেখান থেকে কি ধরনের আউটকাম তৈরি হচ্ছে, এই সম্বন্ধে বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু বিভিন্ন পরিভাষায় তাদের নিজস্ব মতামত এবং প্রেডিকশন দিয়ে থাকেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে, মার্চ মাস কিরকম কাটবে, সেই ক্ষেত্রে যেটা আমরা প্রথমেই দেখব তা হচ্ছে তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র একদম ডে 1 মার্চ মাসের প্রথম দিন তাদের পঞ্চম থেকে ষষ্ঠে গোচর করবে 1 মার্চ, এবং এখানে কিন্তু রাশি লগ্নের অধিপতি শুক্র তুঙ্গস্থ হবে এবং শুক্র শনি যুক্ত হবে। এখানে শুক্র থাকছে 25 মার্চ পর্যন্ত। 25 মার্চ শুক্র চলে আসবে তাদের সপ্তমে। তাদের যোগকারক গ্রহ শনি পুরো মাসটাই থাকছে তাদের ষষ্ঠে বা 6th হাউসে। আর ষষ্ঠে 15 মার্চ রবি এসে গোচর করবে, আর রবি প্রথম 15টা দিন তাদের পঞ্চমে বা 5th হাউসেই থাকছে। পঞ্চমে পুরো মাস রাহু থাকছে, পঞ্চমে পুরো মাসটাই বুধও থাকছে। বুধ কিন্তু বক্র গতিতে থাকছে 20th মার্চ পর্যন্ত, 20 মার্চ পর্যন্ত। 20 মার্চ বুধ মার্গী গতিতে ফিরবে। মঙ্গল তুলা রাশি তুলা লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, সপ্তম দ্বিতীয় অধিপতি মঙ্গল তাদের পঞ্চমে থাকছে এবং মঙ্গল কিন্তু রাহুর সঙ্গে থাকছে একই হাউসে এবং একই নক্ষত্রে থাকছে 3rd মার্চ থেকে 20th মার্চ পর্যন্ত। একটি অঙ্গারক যোগও কিন্তু সংঘটিত হচ্ছে তাদের পঞ্চম স্থানে বা 5th হাউসে। তুলা রাশি তুলা লগ্নের একাদশে পুরো মাস থাকছে কেতু এবং তাদের নবমে 9th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, কিন্তু বৃহস্পতি মার্গী গতিতে ফিরছে 11th মার্চ। অতিচারী বক্রগতির বৃহস্পতি 11th মার্চ পর্যন্ত তাদের নবমে বক্রগতিতেই থাকছে এবং 11th মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে। তো এই হচ্ছে গ্রহগত অবস্থান তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে। এবার এর ভিত্তিতে এই গ্রহাবস্থানের প্রেক্ষিতে মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে তাদের জন্য। প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল কিন্তু থাকতেই হবে, তার কারণ যাদের কিছু ক্রনিক ডিজিজ রয়েছে, যেটা তারা দীর্ঘ সময় ধরে এই ভোগান্তির মধ্যে রয়েছেন তারা, সেই সমস্ত ক্রনিক ডিজিজের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ডায়াবেটিক, যাদের ইউটিআই জনিত সমস্যা, যাদের চোখের সমস্যা রয়েছে, তাদের তো বিশেষ সতর্ক কিন্তু থাকতেই হচ্ছে তুলা রাশি তুলা লগ্ন সাপেক্ষে। এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের কিন্তু আকস্মিকভাবে কোনো হসপিটালাইজেশনেরও কিন্তু প্রয়োজন হতে পারে।
তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়। আকস্মিক কিছু অর্থাগমের যোগও থাকছে, আবার কোথাও কোথাও অর্থাগমের মধ্যে কোনো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা যেটা থাকে, সেখানে একটা ধারাবাহিকতারও কিন্তু অভাব থাকতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ব্যয় ভাব, ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকবে এই মাসে। তার কারণ বিশেষ কিছু লাক্সারিয়াস আইটেম তারা এই মাসে ক্রয় করতে পারেন। সন্তানের কারণে ব্যয়, ভ্রমণের কারণে ব্যয়, এবং পরিবারের ফ্যামিলিতে কারুর শরীর স্বাস্থ্যের কোনো অসুবিধে, হসপিটালাইজেশন ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য থাকছে। এছাড়াও কিন্তু একটা বিনোদন বিনোদন এন্টারটেনমেন্ট, লাক্সারি ইত্যাদির কারণেও, কারণ শুক্রের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশে থাকবে, ফলে ইত্যাদি কারণেও একটা ব্যয়ের যোগ থাকছে এই মাসে। পান, ভোজন, বিলাস, ব্যসন থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। সংযম ছাড়া হেলথের কোনো ক্রাইসিস আকস্মিকভাবে তৈরি হয়ে যেতে পারে। যারা কোনো মামলা, মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য এই মার্চ মাসে অত্যন্ত সাবধানতার প্রয়োজন রয়েছে। তার কারণ 3rd মার্চ থেকে 20th মার্চ বিশেষ সতর্ক থাকতে হবে। মঙ্গল রাহু শতবিশা নক্ষত্রে একত্রিত হয়ে থাকবে। পুরো মার্চ মাসটাই কম বেশি সতর্ক থাকতে হবে। যারা নতুন করে কোনো মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে পড়ার ক্ষেত্রে এই মাস একেবারেই শুভ নয়, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে এবং সেটা আপনাদের ফেভারে নাও আসতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে এই মাসে কিন্তু বিশেষ শুভ থাকছে না। সন্তান সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে এবং আকস্মিকভাবে সন্তান হয়তো দূরে কোথাও রয়েছে, সেখানে আপনাদের আকস্মিকভাবে একটা চলে যাওয়ার প্রয়োজন হতে পারে। সন্তানের কোনো একটা বিশেষ কোনো অসুবিধা, ক্রাইসিস ইত্যাদি তৈরি হতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, তাদের জন্য বলবো এই মাস তুলনামূলক শুভ। কিন্তু যারা অলরেডি পিতামাতা, তাদের জন্য কিন্তু এই মাসে সন্তান সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল হয়ে থাকতে হবে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি, বা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য এই মাস তুলনামূলক শুভ। বিশেষ করে আমি বলবো 12th মার্চের পর থেকে সময় যথেষ্ট শুভ। পজিশন নিতে পারেন এবং বুকিং করতে পারেন বা ক্রয়ও করতে পারেন 12th মার্চের পর থেকে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য নানা রকম ভাবে মানসিক উদ্বেগ, বিড়ম্বনা, ভ্রান্তি, ভুল সিদ্ধান্ত ইত্যাদি সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছে। তবে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, হায়ার স্টাডিজ করছেন, পিএইচডি করছেন, রিসার্চের কাজ করছেন, তাদের জন্য তুলনামূলক কিন্তু এই মাস শুভ। এবং উচ্চ শিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ এই মাসে প্রবল ভাবেই কিন্তু থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয় সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে ব্রেকআপ হতে পারে, এই মাসে তিক্ততা হতে পারে, বিটারনেস, একটা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে। আবার এই মাসে বিবাহের যোগ অত্যন্ত প্রবল। যারা বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে বিবাহ সংগঠিত হবার যোগ প্রবল থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের জন্য অত্যন্ত প্রীতিপূর্ণ, ফেভারেবল, মাধুর্যপূর্ণ। বিভিন্ন প্রফেশনে আমরা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে দেখতে পাই। তার মধ্যে বলবো যে ডক্টর, যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের বেশ ফেভারে থাকছে। আপনারা আপনাদের মেধা, মেরিট, ট্যালেন্ট ইত্যাদির মাধ্যমে শুভ ফল পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের কেয়ারফুল থাকতে হবে। একটা মিস্টেক, একটা স্লিপ অফ টাং, একটা বাক্য প্রয়োগের ভুল আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর,
ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, তাদেরও কেয়ারফুল থাকতে হবে 20 মার্চ পর্যন্ত। তারপর সময় আপনাদের ফেভারে আসবে। যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, পুরো মাসটাই আপনাদের সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সংঘাত, কনফ্লিক্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে, বা কোথাও কোথাও বাঞ্ছিত পরিস্থিতি আপনারা নাও পেতে পারেন। এড়িয়ে চলতে হবে পরিস্থিতিকে 3 মার্চ থেকে 20 মার্চ পর্যন্ত। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ, পুরো মাসই আপনাদের ফেভারে থাকছে। আপনাদের ইন্টেলিজেন্স, মেরিট, আপনাদের ট্যালেন্ট স্বীকৃতি লাভ করবে। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগও কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক অত্যন্ত শুভ, শুভ ফল পাবেন নানাভাবে। যদি নিজেদের কিছুটা ডিপ্লোম্যাটিক্যালি নিজেদের যদি প্লেস করতে পারেন। আদারওয়াইজ যদি সংঘাতে জড়িয়ে পড়েন, যদি কিছুটা অবস্টিনেট হয়ে যান, তাহলে কিন্তু পরিস্থিতি আপনাদের বিরুদ্ধে চলে যেতে পারে। শত্রুহানির যোগ এই মাসে কিন্তু থাকছে, কিন্তু যদি কিছুটা আর্গুমেন্ট করা, একটু মানসিক উত্তেজনা, অ্যাগ্রাভেশন, এগুলো কিন্তু আপনাদের একটা নেতিবাচক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, তাদের জন্য এই মাস পুরোটাই শুভ। যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা আর্টিস্ট, শিল্পী, ইনোভেটিভ লেখালেখি করেন, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, তাদের জন্য কিন্তু এই মাসের মোটামুটি প্রায় পুরোটাই শুভ। তবে শেষ সপ্তাহটি আরো বেশি করে শুভ। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য এই মাসে কিছু কিছু ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। সংঘাত তৈরি হতে পারে, যাদের পার্টনারশিপের ব্যবসা রয়েছে সেখানে সংঘাত তৈরি হতে পারে। মানসিক উত্তেজনা আপনাদের কিছুটা বিভিন্ন ক্ষেত্রে একটা বিরুদ্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। লাস্ট উইক তুলনামূলক শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ অতটা ফেভারে না থাকলেও শেষ 2টি সপ্তাহ কিন্তু বেশ শুভ। এবং লাস্ট উইক তো বিভিন্ন ভাবে যোগাযোগ, কমিউনিকেশন, সমর্থন, মর্যাদা ইত্যাদি আপনারা নিশ্চিত রূপে অনুভব করতে পারবেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে একটা উন্নতি, সম্পর্কে একটা প্রীতিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। বয়সে বড় ভাই বোনেদের একটা ফেভার এবং সাপোর্ট এই মাসে আপনারা প্রয়োজন সাপেক্ষে অতি অবশ্যই পেতে পারেন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের ব্যবসা বাণিজ্যে রয়েছেন, লাস্ট উইক আপনাদের বিশেষভাবে ফেভার এনে দেবে। তবে প্রথম 3টি সপ্তাহ খুব একটা নেতিবাচক নয়। তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে পিতৃস্থানীয় ব্যক্তির ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা বিশেষভাবে থাকছে। এবং এছাড়া বলবো যে কয়েকটি রং বা কালার এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে ঝকঝকে সাদা রং, ঘিয়ে রং বা ক্রিম রং, হালকা নীল রং, স্কাই ব্লু বা লাইট ব্লু, এবং লাইট গ্রিন বা পেস্তা গ্রিন, এই রংগুলোকে আপনারা বিভিন্ন পোশাক আশাক, দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের, তারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন, ইন্টেলিজেন্ট হয়ে থাকেন। তাদের মেরিট, মেধা এবং ডিপ্লোম্যাসি এই মাসে যদি আপনারা প্রয়োগ করতে পারেন, বহু সংঘাত প্রতিঘাতকে আপনারা এড়িয়ে চলতে পারবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল এই মাসে। তার মধ্যে বিশেষ করে বলবো 2 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 13 তারিখ,
15 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। রাশি লগ্নের অধিপতি শুক্রের ফেভার এই মাসে থাকছেই, কিন্তু পঞ্চমে মঙ্গল রাহুর যোগ 3 মার্চ থেকে 20 মার্চ, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিবাহিত দম্পতি এবং সন্তানের ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকা প্রয়োজন। নমস্কার।